আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বন্ধুরে যারা আমার নবীকে ভালোবাসে আমরা আল্লাহ পাকের জিকির করব, আল্লাহকে স্মরণ করব। জিকিরে গুনাহ মাফ হয়, জিকিরে কলব পরিষ্কার হয়, জিকিরে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। বান্দা বান্দিরা যখন জিকির করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত রে তোমরা যখন দুনিয়াতে দেখো, ও আমার উম্মতের দলেরা, দুনিয়ার মধ্যে যখন কোন লোহার মধ্যে জং ধরে যায়, কেরোসিনের মাধ্যমে ওই রং পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমাদের কলবের ময়লা, আমাদের কলবের জং পরিষ্কার করার একটাই মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফের নিয়তে সকলে জবান খুলে জিকির করি, আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। রেজবি বাবার প্রেমের মালা গলায় দিয়ে মরতে চাই আমরা, মুর্শিদ নামের গলার মালা প্রেম জালে মস্তে চাই। ডাকে আপনার গোলামেরা, কান্দে আপনার গোলামেরা, শান্তি দেন মোর কলি যায়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা জিনিন সানার ফেরেশতারা, দিনে রজনী কাজে তারা, দিনে রজনী কাইসে তারা, ফুল তোলে দিতে গলায়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার জলি, গলায় লইয়া ভিক্ষার জলি, বাস করে গাছের তলায়। আই মুহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজিরিন, আজ ঐতিহ্যবাহী সংগ্রেস পশ্চিম পাড়া আওলাদে ওলিয়া আওলাদে রাসূল হুজুর ডাক্তার আহমদ সিরাজুল আমিন রিজভী আল কাদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ আগমন উপলক্ষে এবং কবরবাসীদের স্মরণে আজকে সুন্দর মাহফিল, জান্নাতের বাগান। এই বাগানে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সকলে বলুন আমিন। এই জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? আরে জোরে বলুন খুশি না বেজার?
জান্নাতের বাগানে তারাই বসতে পারে যাদেরকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবাই জান্নাতের বাগানে বসে যান। আমার পরে হযরত মাওলানা আব্দুল হান্নান নুরি সাহেব বয়ান করবে, তাই কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে জান্নাতের বাগানে বসে যাই। বন্ধুরে আমার, শানে আউলিয়া নিয়ে আলোচনা করব। আমি অদম গুনাহগার, পীর ও মুর্শিদের দয়ায়, মা বাবার দোয়ায় এবং আপনাদের মহব্বতে দুই চারটা কথা বলবো। আমার আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে কবুল করে। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলছেন, ও আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের শরণাপন্ন হও, সাদিকিন বান্দাদের কাছে চলে যাও। হক্কানি আউলিয়া কেরামের কাছে যাওয়ার কথা আমার আল্লাহ তাআলা বলেছেন। কারণ আউলিয়া কেরাম, আল্লাহর ওলি হওয়া কোনো সাধারণ কথা নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগতের মানুষ, শুনে নাও, বুঝে নাও, আল্লাহর ওলি হলেন যিনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর ওলিরা আমার আল্লাহকে খুশি করে, আল্লাহকে জপে। আর আজকে দেখা যায় কিছু বিয়াদব মার্কা মুসল্লি, কিছু বিয়াদব মার্কা মানুষ ওই অলিদের শানে বিয়াদবি করে অলিদের মাজার ভাঙতে যায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লিল হারব, যারা আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করবে তাদের সাথে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার হুকুম হচ্ছে হক বান্দাদের আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য। যারা বলে যে ওলিদের কাছে যাওয়ার দরকার নাই, তারা হচ্ছে নবীর দুশমন, হাদিস বিরোধী, কোরআন বিরোধী। জোরে বলুন ঠিক কিনা? কারণ আউলিয়া কেরামের কাছে গেলে, পীর ও মুর্শিদের, হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের কাছে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। আমার গাউসে পাকের দরবারে চোর গিয়েছে চুরি করতে, কিন্তু খালি হাতে ফিরে আসছে। গাউসে পাক ডাক দিয়ে বলে, হে বাবা, তুমি দাঁড়াও, আসছো খালি হাতে যাইবা কেন? গাউসে পাক ওনার নুরানি তাজাল্লিতে, আল্লাহ পাকের রহমতে ওই চোরকে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাউসে পাকের অনুসারী আমরা, ওই গাউসে পাকের গোলাম। আল্লাহ পাক যে এই সুন্নিয়তের জন্য, গোলামির জন্য কবুল করেছে, এটাও সবচাইতে বড় নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, তাই আউলিয়া কেরামের চরণ ধরতে হবে, আউলিয়া কেরামের কাছে যেতে হবে। একজন আল্লাহর বান্দা সারাটা জীবন ভর খারাপ পথে চলেছে, আল্লাহর নাফরমানি করেছে, যেদিন হক্কানি রব্বানি আউলিয়া কেরামের কাছে চলে গেল, আমি নিজে সাক্ষী রে বাবা, তার সারাটা জীবন পরিবর্তন হইয়া 5 ওয়াক্ত নামাজি, আল্লাহওয়ালা, নবীওয়ালা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাবধান সাবধান, আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করা যাবে না। আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ তাআলা কিন্তু ছাড় দিবে না। ঠিক কিনা বলুন? অতীতেও কেউ ছাড় পাই নাই। আমি যখন ছোট ছিলাম, রেজবি বাবা তখন ওই 2012 সালে বলেছিলেন যে যারা আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করবে তাদের দুনিয়াতেও না হলো, আখিরাতেও না হলো। সুবহানাল্লাহ। আমি বাস্তব দেখেছি, যারা বিয়াদবি করেছিল তাদের ফাঁসি হয়েছে। আল্লাহর বিচার আল্লাহই করে। এই জন্য সাবধান। আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। বন্ধুরে আমার, কোরআন ও হাদিসে পেলাম হক্কানি আউলিয়া কেরামের দরবারে যাওয়ার কথা। আমার আল্লাহ তাআলা জগতের মানুষ
মহব্বত করে বই করে আল্লাহর গোলামি করে। শুধু তাই নাই রে বাবা, কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহর ওলি যারা হবে তারা ডানে তাকাবে, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, সব কিছু আমার আল্লাহর হুকুমে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় যে অলিদের হাত আল্লাহর হাত। অলিরা আল্লাহ পাকের ইশারা ছাড়া কিচ্ছু করে না। এই যে বাবা শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামেন দেশ থেকে বাংলাদেশে এসেছে ইসলাম প্রচার করার জন্য। আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের আদেশে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ইমানি কথাগুলা বলতেছিলাম। বর্তমান জামানায় আমার নবী কয় উম্মত, এই ফিতনা ফাসাদের জামানায়, আখিরি জামানায় আগুন রাখা, আগুনের কয়লা রাখা যেমন হাতের মধ্যে কঠিন, তার চেয়ে কঠিন হবে ঈমান আমল ঠিক রাখা। কারণ সুন্দর সুন্দর কথা বলে মানুষের ঈমান নষ্ট করে নেবে। তাই ঈমান মজবুত রেখে আমার আল্লাহকে ভালোবাসতে হবে, আমার মদিনাওয়ালার গোলামি করতে হবে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে ইবাদত করবে, তাদের ইবাদত আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া আমল করলে আল্লাহ তাআলা ওই আমল কবুল করে না। আপনারা বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম আমার নবীকে জানের চেয়ে, জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। এই ভালোবাসার কারণে তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জাহেলরা, আবু লাহাবরা আমার নবীকে হিংসার চোখে দেখেছে, নবীজিকে ভালোবাসে নাই, যার কারণে তারা দুনিয়াতেও লানত পেয়েছে, আখিরাতেও তারা লানত পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আউলিয়া কেরামের গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে। সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, হাতে পারে পায়ে ধরে বলে যাই, নবীর ভালোবাসা চাইলো না। নবীর ভালোবাসাতে মরতে পারলেও আপনার আমার জীবন ধন্য হয়ে যাইব। সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। জবান খুলে নবীর প্রেমিকেরা, রেজবি বাবার প্রেমিকেরা, দিশাহারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। প্রেম কইরাছে আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবিও। ওরে 18 সাল কি রাখাইল, তবু প্রেম তো ছাড়ে না, প্রেমে তো মরে না। নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের বই করে না, প্রেমে তো মরে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহু আকবার। আপনার সংগ্রাসের যুবকেরা, সংগ্রাসের নবী প্রেমিকেরা, মুরব্বী বাবারা, আশিকে রাসূলেরা, ও নবী, নবী গো, দুনিয়াদারি ছেড়ে দিয়ে আপনার মহব্বতে, মদিনাওয়ালার মহব্বতে, আমার আল্লাহ পাকের মহব্বতে জান্নাতের বাগানে বসে গেল। নবী গো, আপনার গোলাম হিসেবে কবুল করে নবী আপনার দিদার নসিব করে দিন। সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবার নবীর উপর দুরূদ পড়লে জীবনের গুনাহ মাফ হয়।
হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, কবুল হয় কিনা আমরা জানি না, কিন্তু আমার নবীর প্রেমে কত মহব্বত। নবীজির উপর একবার দুরূদ পাঠ করলে 10টি গুনাহ মাফ হয়, 10টি রহমত নাজিল হয়, 10টি উচ্চ মর্যাদা বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, সংক্ষিপ্ত আলোচনা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো। শুধু তাই রে বাবা, আল্লাহ তাআলা নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ পাকের ফেরেশতারা দুরূদ পড়ে, আমাদেরকেও দুরূদ পড়ার কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হক্কানি রব্বানি আউলিয়া কেরামের কাছে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বন্ধুরে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার নবী কয়, উম্মত, আল্লাহর ওলিদের জিকির করা, আল্লাহর ওলিদের স্মরণ করলে জীবনের গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটা মনে পড়তেছে না, কিন্তু হাদিসের মধ্যে আছে যে ওলিদেরকে স্মরণ করা, ওলিদের জিকির করা, ওলিদের কাছে যাওয়া ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হক্কানি রব্বানি আউলিয়া কেরামের কাছে গেলে যখন আপনাকে তরিকতের সবক দিবে, আপনি যখন গ্রহণ করবেন, আল্লাহর ওলিকে যখন মহব্বত করে আপনার জীবন যাপন করবেন, আপনার এই সাধারণ জীবনটা অসাধারণ হয়ে যাবে। বন্ধু আমার, বলতেছিলাম আউলিয়া কেরামের কথা। আউলিয়া কেরামের সারাটা জীবন ভর আমার নবীর প্রেমে পাগল দিওয়ানা, আল্লাহর জন্য পাগল দিওয়ানা। দুনিয়াদারি চাই না, শুধু আমার আল্লাহ এবং আমার মদিনাওয়ালাকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। আজকে জিনার উসিলায়, জিনার উপলক্ষে মাহফিল, শেরে গাজী আল্লামা আলী আকবর রেজভী সাহেব, পীর সাহেব কেবলা, উনি হচ্ছেন সত্যিকার আশিকে রাসূল। আমরা সকল ওলিদেরকে মহব্বত করি, যিনারা তরিকত বুঝে, যিনারা আউলিয়া কেরাম চিনে, সবাইকে মহব্বত করে। আমি আমার পীর সহ শাহপুর দরবার শরীফ, ফানোয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ, মাইজবান্ডার দরবার শরীফ, বক্সিয়া দরবার শরীফ, আমাদের পাশে আম্বর আয়েশা বাবা দরবার শরীফ, সকলদেরকে মাতার তাজ মনে করি। কারণ ওলি হওয়া সাধারণ বিষয় না। ওলি হইতে গেলে অনেক কিছু করা লাগে, অনেক কিছু ত্যাগ করা লাগে। যেমন আমার পীর ও মুর্শিদ শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়তের জন্য জান এবং জীবন দিয়েছেন, নিজের শরীরের তাজা রক্ত আমার নবীর জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে। পীর সাহেব কেবলা আসতেছে, আমরা সকলেই তাকবীর দিই। নারে তাকবীর, নারে